সার্টিফিকেট পোড়াবো না রাজপথে, এখন পেট্রোল দিয়ে আমরা আমাদের নিজেদেরকে পোড়াবো। আপনারা কিভাবে হচ্ছে এই দৃশ্যের পরে আপনারা হচ্ছে অটল থাকেন, আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না করে আপনারা এরকম চুপচাপ নীরব ভূমিকা পালন করতে পারেন। আমাদের যারা বিগত সময়ে আমরা যে সকল শিক্ষার্থী সবচেয়ে বেশি বয়সের বাধার কারণে বঞ্চনার শিকার হয়েছি, সেই সকল শিক্ষার্থীরা আগামী ন্যূনতম 3টা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাই, এবং সেটা চাই হচ্ছে ব্যাকডেটের মাধ্যমে। অর্থাৎ 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত আমরা বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ পাচ্ছি। এরই প্রেক্ষাপটে আমরা কোন শ্রেণীটা আসলে এই ক্ষতির সম্মুখীন হয়েছে, আমরা 1990 থেকে 94 যে সকল শিক্ষার্থীরা জন্মগ্রহণ করেছি, তারা বিগত 16 বছরে যত প্রকার বঞ্চনা হয়েছে, প্রশ্ন ফাঁস থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য, ডিভাইস চক্র, এমনকি হচ্ছে কোটা, যে কোটাকে কেন্দ্র করে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, চাকরি প্রার্থীদের বঞ্চনাকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির সহযোদ্ধা ছিলাম আমরা, এবং আমাদের উদ্দেশ্য ছিল আমরা যেন চাকরির বাজারে যে সকল বৈষম্য আছে সেটা যেন সবার আগে বিলোপ হয়। তারই প্রেক্ষাপটে যে 35 আন্দোলনটা বিগত সময় ধরে চলছিল, বিগত 12 বছর 13 বছর ধরে, এই 35 আন্দোলনের প্রেক্ষাপটে সরকার 32 বাস্তবায়ন করেছে। কিন্তু যখন বিগত সময়ের আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিশ্বব্যাপী যে করোনা মহামারী ছিল, অর্থাৎ আমরা যারা সবেমাত্র চাকরির বাজারে প্রবেশ করেছি 2017, 18, 19-এর শেষে যখন করোনা শুরু হয়েছে, একদম করোনাকালীন আমাদের 3টা বছর আমাদের জীবন থেকে নষ্ট হয়েছে। কিন্তু বিগত সরকার একটা প্রহসনের ব্যাকডেট দিয়েছিল 39 মাস। তারা কিন্তু স্বীকার করেছিল যে হ্যাঁ, শিক্ষার্থীদের 39 মাসের একটা ক্ষতি হয়েছে, কিন্তু সেই ক্ষতিপূরণ তারা আমাদেরকে দেয়নি। আমাদেরকে 39 মাসের একটা মূল্য ঝুলিয়ে দিয়েছিল। তারা 30 মাস শেষ করে 30 মাসের মাথায় এসে একটা প্রজ্ঞাপন দেয় ব্যাকডেটের, এবং সেই প্রজ্ঞাপনের মাত্র 9 মাস আমাদের কিছু ভাই বোনেরা আবেদন করতে পেরেছিল। আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ না বিগত সরকার দিয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকার সেটা দিয়েছে। এখন আমরা আমাদের রক্তের বিনিময়ে যে সরকার গঠন করা হলো, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা গত 7 আগস্ট থেকে 44 দিন যাবৎ প্রেস ক্লাবে অবস্থান করেছে। আপনারা সেখানে দেখেছেন যে আমাদেরকে দুইবার পুলিশের নির্মমভাবে নির্যাতন করেছে, আমাদের উপরে জলকামান নিক্ষেপ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। তারপরেও আমাদের ওইখানে অবস্থান করা অবস্থায় আমরা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি, 5 থেকে 6 জন ভাই বোন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু উপদেষ্টারা আমাদেরকে প্রহসন করেছে বারবার। আমাদের সাথে দেখা করার কথা বলেও তারা আমাদের সাথে দেখা করেনি। আমাদের লিখিত শিডিউল দেওয়ার পরেও সেই শিডিউল অনুসারে তারা আমাদের সাথে দেখা করেনি। তারা আমাদের সাথে বারবার একটা ছলনা করতেছে আর কি। তো আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে একটা কঠোর বার্তা রাষ্ট্রকে দিতে চাই। আমাদের যৌক্তিক দাবি, এই বাংলাদেশে যদি আপনি বয়সের সংস্কার করতে চান, যে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে সেই সংস্কার করার কথা, আপনারা 32 বাস্তবায়নের মাধ্যমে সেই সকল শিক্ষার্থীকে বঞ্চিত করেছে। এবার যদি 29 তারিখে আপনারা এই সকল শিক্ষার্থীকে সুবিধার আওতায় না আনেন, অর্থাৎ 3 বছর ব্যাকডেট বাস্তবায়ন না করেন, আমরা কঠোরভাবে আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, রাজপথে হয় আমাদের লাশ থাকবে, না হয় আপনারা এই রাষ্ট্রের ক্ষমতায় থাকবেন। আপনাদেরকে সেটা কঠোরভাবে আমরা জানিয়ে দিচ্ছি। এখন আর আমরা সার্টিফিকেট পোড়াবো না রাজপথে, এখন পেট্রোল দিয়ে আমরা আমাদের নিজেদেরকে পোড়াবো। আপনারা কিভাবে এই দৃশ্যের পরে আপনারা অটল থাকেন, আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না করে আপনারা এরকম চুপচাপ নীরব ভূমিকা পালন করতে পারেন। আমরা আগামী 29 তারিখে আমাদের এই যে সামনের পরশু দিনই যে বুধবারের দিন আমাদের 29 অক্টোবর মহাসমাবেশ রয়েছে। এই সমাবেশের মাধ্যমে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব। ওই দিন হয় আমাদের উদ্দেশ্য হবে সচিবালয়, না হয় যমুনা, কোনো একটা অভিমুখে আমরা যাবই, এবং আমাদের দাবি বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরব। এবার যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে আমাদের সাথে কোনো প্রকার তালবাহানা করা হয়, রাষ্ট্রকে কঠোর জবাব দিতে হবে। আপনাদের মাধ্যমে আমরা সেই বার্তাটা দিয়ে যাচ্ছি। এখানে আমাদের সুপারিশটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমাদের স্মারকলিপিটা, বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নেই, এবি পার্টি, বিএনপি, জামাত, তারপরে গণ অধিকার পরিষদ, সবাই, গণসংহতি আন্দোলন, এমন কোনো দল নেই, এবং কি এনসিপিও আমাদেরকে সুপারিশ করেছে। তারা যেহেতু
তারা আমাদেরকে সুপারিশ করেছে। পরবর্তী আমাদের যে রাষ্ট্রীয় ক্ষমতার যারা অধিকারী হবে, তারা যেহেতু আমাদেরকে সমর্থন করেছে, আপনারা কারা? যাদেরকে আমরা রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছি, আপনারা তারা কারা যে আমাদেরকে এখনো রাজপথে রাখেন, আমাদের দাবি বাস্তবায়ন না করে আমাদেরকে এখনো আপনারা এইভাবে নিষ্ঠুরতম আচরণ আমাদের সাথে করছেন। আমি তো মনে করি এই রাষ্ট্র একটা নির্লজ্জ রাষ্ট্র। রাষ্ট্র নির্লজ্জ না, রাষ্ট্রের ক্ষমতার ভারে যারা যায় তারা মূলত নির্লজ্জ। তাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। তারা কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক সেটা কিছুই বোঝে না। আপনারা এই মাথা মোটা শ্রেণীর লোকজনকে আমরা বিনীতভাবে উদারত আহ্বান জানাচ্ছি, আমাদের সাথে বসে। আমরা কি চাচ্ছি, কেন চাচ্ছি? যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমাদের দাবি অযৌক্তিক, আমরা এই আন্দোলনকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়ে ঘরে ফিরে যাব। আর যদি প্রমাণ করতে না পারেন যে আমাদের দাবি অযৌক্তিক এবং আপনারা ৩২ বাস্তবায়নের মাধ্যমে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আপনাদেরকে ওই মুহূর্তে আমাদের দাবি বাস্তবায়ন